বগুড়ার মহাস্থানগড় থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে মহাস্থান বগুড়া সড়কের পাশে দাঁড়িয়ে আছে এক রহস্যময় প্রাচীন স্থাপত্য। স্থানীয়রা একে বলে বেহুলার বাসরঘর। মনসামঙ্গলের সেই কালজয়ী প্রেম আর বিষাদমাখা কাহিনী কি তবে এখানেই সত্যি হয়েছিল, নাকি এর মাটির নিচে চাপা পড়ে আছে অন্য কোনো ইতিহাস? আজ আমরা জানব বেহুলার বাসরঘরের আসল পরিচয়। লোকমুখে আছে চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দরকে সাপের কোপ থেকে বাঁচাতে এই নিশ্ছিদ্র বাসরঘর তৈরি করা হয়েছিল। লোহার তৈরি ঘর হওয়া সত্ত্বেও মনসা দেবীর চক্রান্তে একটি সূক্ষ্ম ছিদ্র দিয়ে সাপ ঢুকে লক্ষিন্দরকে দংশন করে। সেই থেকে এই স্থানটি প্রেমের এক অমর স্মারক হিসেবে পরিচিত। কিন্তু ইতিহাসের পাতা যা বলছে তা এই কাহিনীর চেয়েও অনেক বেশি বৈচিত্র্যময়। প্রত্নতাত্ত্বিকদের মতে এটি মূলত একটি মেদ বা বৌদ্ধ স্তূপের ভিত্তি। ১৯৩৪-৩৬ সালে প্রত্নতাত্ত্বিক এন.জি. মজুমদার এখানে খনন কার্য চালান। এটি ১৭২টি ত্রিভুজাকার প্রকোষ্ঠ বা কুঠুরি নিয়ে গঠিত। মাটির নিচ থেকে উপরের দিকে ধাপে ধাপে উঠে যাওয়া এই স্থাপত্যটি আসলে একটি পিরামিড সদৃশ ভিত্তি। ধারণা করা হয় এটি ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীতে পরবর্তী গুপ্তযুগে নির্মিত। মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এটি তৈরি হলেও পরবর্তীতে পাল ও সেন আমলে এখানে শিব মন্দির বা হিন্দু উপাসনালয় নির্মাণের প্রমাণ পাওয়া যায়। এখান থেকে একটি স্বর্ণের পাতও উদ্ধার করা হয়েছিল, যাতে খোদাই করা ছিল ষাঁড়ের চিহ্ন, যা শিবের বাহন হিসেবে পরিচিত। বেহুলার বাসরঘরের বিশেষত্ব হল এর নির্মাণ শৈলী। সমতল ভূমি থেকে এটি প্রায় ৪৩ ফুট উঁচু। এতগুলো প্রকোষ্ঠ বা খোপ কেন তৈরি করা হয়েছিল? ধারণা করা হয় উঁচু ঢিবি বা মন্দিরের স্থায়িত্ব নিশ্চিত করতে মাটির চাপ ধরে রাখার জন্য এই সেল বা কুঠুরিগুলো নির্মাণ করা হয়েছিল। এটি প্রাচীন বাংলার প্রকৌশল বিদ্যার এক অনন্য উদাহরণ। বেহুলার বাসরঘর, তা মেদ হোক বা বৌদ্ধ স্তূপ, এর প্রতিটি ইটে মিশে আছে আমাদের হাজার বছরের ঐতিহ্য। লোককথা একে মানুষের হৃদয় বাঁচিয়ে রেখেছে, আর ইতিহাস একে দিয়েছে আভিজাত্য। বাংলার এই প্রাচীন গৌরব দেখতে আপনাকে আসতেই হবে বগুড়ার গোকুল গ্রামে।